আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد جيسر সবাই মোহাম্মদের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেটায় আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার বলগল উলাম বিকমালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले
मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी ओ शै जिससे अल्लाह मिले। बलगल उलम हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जोरे शोरे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह तुम्हारी दौरार माझे কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে নাম, কেউ নেই তোমার নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মার, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রবিউল আউয়ালের প্রথম জুমায় মসজিদের ভিতরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করব কার? সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমাদের কাছে একটি বরকতপূর্ণ মাস এসেছে, যেই মাসের নাম কি? মাহে রাবিউল আউয়াল। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মাসে যিনি দুনিয়া এবং আখিরাতের সরদার, আমাদের কিয়ামতের দিন সুপারিশকারী, নূর নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে তাশরীফ এনেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই মাসে দয়া করে তাকে প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য। সেই জন্য যেহেতু আমরা পুরা মাস মাহে রবিউল আউয়াল আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং আপনাদেরকেও শোনার তৌফিক দেন, বলেন আমিন। এবং যেই কথাগুলো বলি সেই কথাগুলোর উপরে যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন এমন একটি বিশাল জীবন, সমুদ্র মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করা যাবে না। এক জুমায় কি শেষ হবে? শেষ হবে না। কারণ আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার, সবচেয়ে সম্মানের যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনবো, কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ব। যে ব্যক্তি দুরূদ পড়লো, নবীর নাম শুনে, তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। আর যে ব্যক্তি দুরূদ পড়লো না, সেই ব্যক্তিকে বখিলের খাতায় তার নাম লেখা হয়। বখিল মানে কি? কৃপণ, যে কিছু দান করতে চায় না, শুধু বসে বসে শুনতে চায় যে হুজুর কি বলেন, আর মুখ বন্ধ করে বসা। এরকম সব হবে? হবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন আলোচনা করতে হয়, তার মিলাদ এবং সিরাত যদি আলোচনা করতে হয়, তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালামের বয়স লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জিবরাইলের বয়স পাবো না, পাবো? আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত যদি আলোচনা করতে হয়, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ লাগবে। এখন আমি আপনি আবু বকরও হতে পারবো না, আর নবীর সিরাত, নবীর মিলাদ বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও যেটুকুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনেছি, বুঝেছি, সিরাত গ্রন্থ থেকে যেগুলো আমরা বুঝেছি, ইসলামের ইতিহাসের বই থেকে আমরা যেগুলো বুঝেছি, পড়েছি, সেইগুলোর আলোকে আপনাদের সামনে বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ইলম বাড়িয়ে দিবেন কে? যারা বললেন না তারা। ইলম বাড়ান কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সব ইলমের জ্ঞানের মালিক কে? আল্লাহ। সবাই বলবেন জ্ঞানের মালিক কে? আল্লাহ। রাব্বি জিদনি ইলমা, এটা এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন কে? সবাই পড়ুন, রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জন্য তার হাবিবের বর্ণনা তিনি নিজেই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার মিলাদ মোবারক আমরা আলোচনা করার চেষ্টা করি। বলি ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের প্রতি আল্লাহ পাকের ফদল, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ফদল, করুণা, আর এসেছে রাহমাত। রহমত এসেছে আর করুণা এসেছে। বলি সুবহানাল্লাহ। এই ফদল আর রহমত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ফদল আর রহমত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে ফদল এবং রহমত তোমাদের কাছে এসেছে, ফাবিযালিকা ফালইফরাহু, এখন কি করবা? আনন্দ করবা, ফুর্তি করবা। সুবহানাল্লাহ। তার মানে আনন্দ আমরা কি করি? ঈদের দিন আমরা কি করি? আনন্দ করি। তাহলে ঈদের মতো আনন্দ করবা। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই কারণে তোমরা পৃথিবীতে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করবে, ফুর্তি করবে। সুবহানাল্লাহ।
এই ফুর্তির নমুনা হচ্ছে প্রথমে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। রাসূল যে পৃথিবীতে এসেছেন সেই জন্য আমরা খুশি না বেজার? যারা বললেন না তারা কি? তাহলে আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, আমি তোমাদেরকে ফজল দিয়েছি এবং রহমত দিয়েছি, এখন তোমরা আনন্দ করো, ফুর্তি করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, যা কিছু অর্জন করেছে, তার মধ্যে আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তিত্ব, 7 আকাশ 7 জমিন, গ্রহ নক্ষত্র সৌররাজি, পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর যা কিছু আছে কুল কায়নাত যদি এক পাল্লায় রাখা হয়, আর এই পাল্লার যদি এই সামনে যেটা দড়ি, এটাকে কি বলে? যে পাল্লাতে দড়ি না আমরা, ডাকি। এই ডাকিতে যদি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে ধরেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন বেশি হবে আল্লাহর কাছে। বলি সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। রাসূলের পাল্লা নিচে চলে যাবে, তামাম পৃথিবীর আকাশ আর জমিন সব যেখানে আছে ওখানেই থাকবে, রাসূলের ওজন হবে বেশি। সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এখন এই যে পৃথিবীতে রাসূল আসলেন, আমাদের জন্য পাঠালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি? পালন করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূলের জন্মকাল, রাসূলের জন্ম, তিনি কিভাবে হয়েছেন, কিভাবে তিনি পৃথিবীতে এসেছেন, এটাকে আরবিতে কি বলে? মিলাদ, জন্মকাল। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সিরাত, সিন ইয়া রাতা, এটার অর্থ হচ্ছে জীবন আদর্শ, অর্থাৎ রাসূলের পুরা জীবনকে বলে সিরাত। বলি আলহামদুলিল্লাহ। এখন মিলাদ আর সিরাত নিয়েও আমাদের দ্বন্দ্ব আছে, মারামারি আছে, আমরা সেদিকে যাব না। আমি যেটা বলবো সেটি হচ্ছে, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত। আমরা কি পন্থী? আমরা মধ্যমপন্থী উম্মত। এই মধ্যমপন্থী উম্মত হিসাবে আমি যেটা পড়াশোনা করে দেখেছি, অন্তত সিরাতের 25টি কিতাব আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি, তার উপরেও হবে। এবং ইসলামের ইতিহাসের যে গ্রন্থগুলো আছে, সিরাতে ইবনে হিশাম তো আছেই, ইবনে হিশাম সহ অসংখ্য সিরাত গ্রন্থ, প্রায় 25টির নাম বলতে পারবো আপনাদের সামনে। তারপরে তারিখে ইবনে জারির আত-তাবারি, তার কিতাবগুলো পড়ে যেটুকুন জেনেছি, আমার পড়াশোনা অনুযায়ী মিলাদের ভিতরে সিরাত আছে। বলি সুবহানাল্লাহ। মিলাদের ভিতরে কি আছে? সিরাত আছে। আবার সিরাতের ভিতরে মিলাদ আছে। বলি আলহামদুলিল্লাহ। ওয়ান ইজ রিলেটেড উইথ আদার্স, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। মসজিদের মেহরাব, এটা মেহরাব যদি বাদ দিয়ে দেন মসজিদ থাকবে? কথা বলেন, মসজিদ থাকবে? আবার মসজিদ আছে মেহরাব নাই, হবে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি বাদ দিয়ে দেন, তাহলে সিরাত আসবে কোথা থেকে? সিরাত আসতে পারবে? আর যদি সিরাত বাদ দিয়ে দেন, তাহলে শুধু মিলাদ দিয়েও হবে না। এখন কিভাবে হবে না আমি বলি। আমি তো মধ্যমপন্থী কথা বলতেছি, পক্ষও না বিপক্ষও না, তবে যেটা কোরআন এবং হাদিসে আছে সেটাই বলছে। সুবহানাল্লাহ। কিভাবে?
যেমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করলেই তো তার জীবন আসবে, যেমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তারপরে বড় হয়েছে, এরপরে পড়াশোনা করেছে, এরপরে নেতা হয়েছে, এরপরে জেলে গিয়েছে, শেষরামি করেছে, মার খেয়েছে, তারপরে আবার জেল থেকে বাইরে হয়েছে, এরপরে উনি মারা গেছে। উনি যদি জন্মগ্রহণ না করতে তাহলে এতগুলো আসতো কোথার থেকে বলেন? এখন উনার শুধু যদি আপনি বলেন না উনি জন্মগ্রহণই করেন নাই, উনার শুধু জীবন আছে, তাহলে ওই ব্যক্তির কোনো কিছু আলোচনা করা যাবে? অনুরূপ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিলাদকে, যদি তার জন্মদিবসকে যদি আপনি অস্বীকার করে ফেলেন, তাহলে আপনি সিরাত পাবেন কোথার থেকে? আমার কথা ক্লিয়ার? তাহলে প্রথমে রাসূলের মিলাদকে স্বীকার করতে হবে, এরপরে রাসূলের সিরাত আসবে। বলি সুবহানাল্লাহ। মিলাদ কি? মিলাদ হচ্ছে রাসূল জন্মগ্রহণ করেছেন যেভাবে, এইভাবে আমরা আলোচনা করব, যেহেতু হাদিসে আছে, কিন্তু এটা আমল করতে পারবো না। কারণ পৃথিবীর রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছেন, এইভাবে পৃথিবীর কোন মা তার সন্তানকে জন্ম দিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করেছেন, সেইভাবে পৃথিবীর কোন মা কোন সন্তানকে গর্ভধারণ করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে মিরাকেল, ঐতিহাসিক সত্য, এবং এটা আধ্যাত্মিক বিষয়, স্পিরিচুয়ালি সিক্রেট এখানে আছে। এটা অন্য কারো পক্ষে গঠিত হবে না। আর সিরাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তিনি নবুয়তি পেলেন, কোরআন আসলো, আর এরপরে তার মক্কায় কত বছর? মক্কায় কত? 13 বছর। আর মদিনায় কত বছর? 10 বছর। টোটালি মিলে 23 বছর। এই 23 বছরের জীবন হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ক্লিয়ার হয়েছে? তাহলে মিলাদ ছাড়া সিরাত হবে না, সিরাত ছাড়া মিলাদ হবে না, মিলাদ হবে না। দুইটা একটি আরেকটির পরিপূরক। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখন নবীজির জীবনীটা কি? এক কথায় যদি কেউ বলেন যে নবীজির মিলাদ থেকে শুরু করে সিরাত, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কি, এই জীবনটার নাম হচ্ছে, সবাই বলেন, এই জীবনটার নাম কি? এটা কে বলেছেন? এটা আল্লাহ তো বলেছেনই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম বলেছেন, হে আমাদের মা, আমরা আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, রাসূলের জীবনটা কি, রাসূলের জীবন আদর্শটা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বলেছেন, কানা খুলুকুল কুরআন। ও সাহাবীরা শুনো, রাসূলের জীবন যদি দেখতে চাও তাহলে 30 পারা কোরআনের দিকে তাকাও। এই 30 পারা কোরআনই হচ্ছে রাসূলের জীবন আদর্শ। সুবহান। তাহলে এই 30 পারা কোরআনই হচ্ছে রাসূলের কি? রাসূলের জীবন। রাসূলের কি? রাসূলের জীবন। এই 30 পারা কোরআনকে যদি আমরা মেনে চলি, আর রাসূলের দেওয়া হাদিসকে যদি আমরা মেনে চলি, তাহলেই রাসূল আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবন সার্থক হবে, আর রাসূলকে বুঝা সহজ হবে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ও নবী, আপনি বলুন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যে তোমাদের প্রতি একটি ফদল এসেছে আর রহমত এসেছে। এখন ফালিয়াফরাহু, আনন্দ করো, ফুর্তি করো। সুবহানাল্লাহ। আমরা দেখেছি অনেক কবি পৃথিবীতে এসেছে, অনেক কবি আসে নাই? আসছে, কিন্তু সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে পারে নাই, খুশি হতে পারে নাই। রবীন্দ্রনাথের অনেক ভলিউম ভলিউম বই আছে, আমরা শিকার জন্য তার বইগুলো আমরা পড়ি, কাব্যের বইগুলা পড়ি, কিন্তু এত জাহিল ছিল, এত বখিল ছিল, এত অকৃতজ্ঞ ছিল পৃথিবীর বড় বড় সাহিত্যিক লেখক,
জর্জ বার্নার্ড শোর মতো ব্যক্তিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বই লিখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তিটি রবীন্দ্রনাথের, এটা কাফির, তো এটা কি, এটা কাফির। এই কাফির আমার রাসূলের ব্যাপারে একটি অক্ষরও তার জীবনে লিখতে পারে না, নাউযুবিল্লাহ বলে। একটি অক্ষর, আমিও সাহিত্য বলেছি, একটা অক্ষরও নাই তার জীবনে, আছে? আবার এরকম কবিও আমাদের দেশে ছিল, মারা গেছে। বলছিল যে ফজরের আযান যখন শুনি তখন বেশ্যা তার খরিদ্দার ডাকে। নাউযুবিল্লাহ বলবেন না? কারণ ছোটবেলা থেকে তো এই কথাগুলো শিখেছে, আর ওই জায়গায় গিয়েছে, এই জন্য তার খানের মধ্যে তো ওইটাই ডাকবে। কিন্তু আমাদের জাতীয় কবির নাম কি? সবাই বলবেন, জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। সাথে তো ইসলাম লাগানো আছে, সাথে কি লাগানো আছে? ইসলাম লাগানো আছে। এবং তার নামে একটি কলেজও ছিল, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কিন্তু ওটা এখন কাজী নজরুল হয়ে গেছে, ইসলাম নাই। যাই হোক, এখন এটা তো আরো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ছিল রাব্বি জিদনি ইলমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের আয়াতগুলো ছিল, এগুলো তো মিটায়ে দেওয়া হয়েছিল। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খালি মারামারি, কারণ যেখানে কোরআন থাকে না সেখানে কি ঢুকে? জিন ঢুকে। যেই করে কোরআন থাকে না সেই করে কি ঢুকে? তো বিশ্ববিদ্যালয়ে কোরআন আছে, হাদিস আছে, এই জন্য ওখানে শুধু মারামারি কাটাকাটি। সাথে আবার আলিয়া মাদ্রাসা আছে পাশে, বিশ্ববিদ্যালয়ের পাশে, ওইটার বাইরে আছে আবার আলিয়াতেও ঢুকে মাঝে মধ্যে। কথা বুঝতেছেন? কাজী নজরুল ইসলাম, আল্লাহ যদি তাকে মাফ করতে চায়, আমি তার কবর জিয়ারত করছি, তার কবরের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমার আসছে। চিন্তা করলাম যে যদি আল্লাহ তার বান্দাকে মাফ করতে চায়, তাহলে ইচ্ছে করলে আল্লাহ নবীর ব্যাপারে যত কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা খুশি হই না, কিন্তু কাজী নজরুল খুশি হয়ে কি সুন্দর গান লিখছে। সুবহানাল্লাহ। কি লিখছে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, করেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আর সাগর আকাশ বাতাস দেখি যদি আয়, আর সাগর আকাশ বাতাস দেখি যদি আয়। দুলির দরাম বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির দল নেমেছে, আজকে খুশির দল নেমেছে ধূসর সাহারায়, আর সাগর আকাশ বাতাস দেখি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আর সাগর দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আর সাগর আকাশ বাতাস দেখি যদি আয়, আর সাগর আকাশ বাতাস দেখি যদি আয়। বলি আলহামদুলিল্লাহ। এই যে ফালিয়াফরাহু, আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, আনন্দ করো, ফুর্তি করো।
কাজী নজরুল ইসলাম এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করে ফেলছে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে মাফ করুন, বলেন আমিন। তো আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহ পাকের ফজল হচ্ছে এই, রহমত হচ্ছে এই যে নবীর মতো একজন আখেরি নবী তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং আনন্দ করো, ফুর্তি করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, যা কিছু অ্যাচিভ করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ টাকার মালিক হয়েছে, পয়সার মালিক হয়েছে, জমিনের মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, ডায়মন্ডের খনির মালিক হয়েছে। হীরা সোনার খনির মালিকগুলোকে, কয়লার খনির মালিককে মানুষই তো। এই পৃথিবীর যা কিছু আছে কুল কায়নাতের চাইতে সর্বশ্রেষ্ঠ অ্যাচিভ হচ্ছে, অর্জন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা তো ভাগ্যবান, আমরা যে তার উম্মত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে ফদল আর একটি হচ্ছে রহমত। একটি কি? একটি ফদল, করুণা, আর আরেকটি হচ্ছে কি? রহমত। এই রহমতটা কি আর ফদলটা কি, এই দুটাই আমরা একটু ব্যাখ্যা করি। যেহেতু এই জুমায় তো শেষ হবে না, রাসূলের আলোচনা কি শেষ হবে? শেষ হবে না। এই জন্য যেহেতু আমাদের সময় আছে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো। বলি আলহামদুলিল্লাহ। ফদলটা আল্লাহ পাক বলছেন সূরা আল জুমার 4 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ফদলটা কি, ফদল করুণাটা কি। আমরা বলি না যে আপনি কি আমার উপরে করুণা করেছেন? তাহলে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ করুণাকারী আর কেউ আছে? আল্লাহ আমাদের উপরে তো আসলেই করুণা করেছেন, করুণা করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 4 নম্বর আয়াতের ভিতরে, 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে তোমাদেরকে যে নবী আমি দিয়েছি, রাসূল দিয়েছি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যেই ফদল তোমাদেরকে দিয়েছি, এটা আমি সবাইকে দিতে পারি না, এটা কেবলমাত্র দিয়েছি উম্মতে মুহাম্মাদীকে। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর আল্লাহর কাছে তো আরো আছে। সুবহানাল্লাহ। আরো কি আছে? আল্লাহর কাছে আরো অসংখ্য আছে না? আরো ফদল আছে কিনা? নাকি একটাই ফদল? আল্লাহর কাছে তো আরো ফদল আছে। সুবহানাল্লাহ। এই আয়াতটি আল্লাহ পাক সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেছেন, আবার সূরা মায়েদার 54 নম্বর আয়াতে এই একই আয়াত বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই ফদল সম্পর্কে সেম আয়াত। সূরা নিসার 113 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নবীকে উদ্দেশ্য করে বলছেন আমি কি ফদল দিয়েছি দেখো। আল্লাহ পাক বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এমন একটি ফদল দিয়েছি, যেই ফদল হচ্ছে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফদল। আযীমা, এটি হচ্ছে একটি মহান ফদল। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? আযীম। আল্লাহ কি ব্যবহার করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর এখানে বলছেন আযীমা। আবার আরশে আযীমের সাথে কি? আযীম। আরশে আযীমের সাথেও আযীম আছে। সুবহানাল্লাহ। আবার কোরআনের সাথেও আযীম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইকা ওয়া আলান যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাদের উপরে আমি যে ফদল তোমাদেরকে দিলাম, মুহাম্মদ নামক যে ফদল তোমাদেরকে দিলাম, এটা শুধু তোমাদেরকে দিলাম না, বরং ওয়ালান নাস, তামাম বিশ্ববাসীর জন্য দিলাম। সুবহানাল্লাহ। আমাদের রাসূল কি শুধুমাত্র আমাদের জন্য রাসূল নাকি? মুসলমানদের জন্য রাসূল নাকি? শুধুমাত্র মক্কার জন্য রাসূল নাকি? মদিনার জন্য রাসূল নাকি? আল্লাহ পাক নবী বলেন, নবী আপনি বলুন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। নবী আপনি বলুন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধুমাত্র মক্কার জন্য, মদিনার জন্য, অথবা শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর জন্য রাসূল হয়ে আসি নাই, বরং গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আমি রাসূল হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন, বরং অধিকাংশ মানুষ এই মুহাম্মদ নামক রাসূলকে পেয়ে শুকরিয়া আদায় করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে নবীর মিলাদে যারা খুশি হতে পারে না, তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন, এরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। আল্লাহ যে বলছেন তাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু এই ফুর্তিটা অনেকে করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফজল তো এই দুনিয়ার সবাই খুশি হয়েছে, শুধুমাত্র কাজী নজরুল যে কবিতা লিখেছে, গান রচনা করেছে এটা নয়, বরং আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর সব মানুষ রাসূলকে পেয়ে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। পাহাড় খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে। এই রাসূলের যেদিন জন্ম হয়েছে, এই দিন স্পেশালি আল্লাহ পাক ফেরেশতাদেরকে 2 দিনের ছুটি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 2 দিনের সরকারি ছুটি পেয়েছিল তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই খুশি। فرحين بما آتاهم الله من فضله, আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই যে ফজলকে পেয়ে সবাই খুশি, বলি সুবহানাল্লাহ। ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم, আল্লাহ পাক বলছেন যারা খুশিও না তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। যারা নবীর মিলাদ শুনে খুশি হয় না তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। যারা তো খুশি তাদের জন্য সুসংবাদ, আর যারা খুশি না তাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদটা কি? আল্লাহ তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছি, এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা সব, আমার ফজল নামক মুহাম্মদকে পেয়ে যারা খুশি আছো তারাই তো আমার মুহাম্মদের উম্মত, আর যারা খুশিও না তারাও তো আমার উম্মত। সুতরাং স্পেশালি তোমাদেরকে আমার নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং উভয়ের জন্য খুশির সংবাদ আছে, কারণ যে ব্যক্তি একবার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাতে যাবে, বলি ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদি আল্লাহর জাহান্নামে আগুনে জ্বলবে না, যেহেতু রাসূল শাফায়াত করে স্পেশালি তাদেরকে নিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এখন এই যে খুশি, এইটা সকলের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পেয়ে খুশি কিনা? আমরা খুশি। দেখেন, এই যারা নবী পেয়ে খুশি হয় সেই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক স্পেশালি আল্লাহ পাক আজর দিবেন, জাযা দিবেন। সুবহানাল্লাহ। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত নামক যেই ফজল তোমাদের কাছে এসেছে, মুহাম্মদ নামক ফজল তোমাদের কাছে এসেছে, এটার উপরে যারা বিশ্বাস করেছে সেই সমস্ত ঈমানদারদের কখনো আমি তাদের আমলকে নষ্ট করব না। সুবহানাল্লাহ। এখন গেল যে নবী হচ্ছেন ফজল। এখন ফজল শব্দে, ফজল মানে হচ্ছে পৃথিবীর যা কিছু নিয়ামত আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ যত গুণ দিয়েছেন সব গুণগুলো এক জায়গায় করে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।
পৃথিবীর এত নিয়ামত কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, সব নিয়ামত এক জায়গায় করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে কি? ফদল। সেটার নাম হচ্ছে কি? ফদল। আর 2 নম্বরে হচ্ছে রহমত। 2 নম্বর শব্দ কি বলেছিলাম? একটা হচ্ছে ফদল, আরেকটা হচ্ছে কি? রহমত। এই রহমত কি আমরা বানিয়েছি? রহমতটাকে আল্লাহ বানিয়েছেন তার নবীকে রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, করুণা, দয়ার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সকলের জন্য হচ্ছে রহমত। আর এই রহমতকে পেয়ে যারা খুশি হয় না, তাদের সম্পর্কে বলছেন এরা হচ্ছে দল্লুন, এরা হচ্ছে পথভ্রষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 56 নম্বর আয়াতে বলেছেন, যারা নাকি আমার মুহাম্মদকে পেয়ে খুশি হয় না, আমার মুহাম্মদকে পেয়ে যারা রাজি আর খুশি হয় না, তারা কারা? وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ। যারা নাকি গুমরাহ, যারা নাকি পথভ্রষ্ট, তারাই কেবল আমার মুহাম্মদের রহমত থেকে বঞ্চিত হয়। যারা গুমরাহ, তারাই পথভ্রষ্ট হয়, তারাই বঞ্চিত হয়। সুতরাং আমরা রহমত পেয়ে খুশি না বেজার? আর এই রহমতটা কি? এই রহমতটা শুধুমাত্র আপনাদের এই এলাকায় নাকি? রাসূলের রহমত শুধু আপনার এলাকায় না। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার এই রহমত গোটা বিশ্বব্যাপী, আসমান, জমিন, কুল কায়নাত ব্যাপী আমার নবী হচ্ছেন রহমত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন রহমত, আর আমার নবী এমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আমি আপনাকে এমন রহমত, এমন করুণার, দয়ার মূর্ত প্রতীক করে আমি বানিয়েছি, যে ব্যক্তি আপনার কাছে আসে সাথে সাথে এই রহমতের সাথে সিমেন্টেড হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে সুপার গ্লু মতো সিমেন্টেড হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন রহমতের নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সবেমাত্র আমি ভূমিকা দিচ্ছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আসতেছে সবকিছু। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আজকে শুধুমাত্র ফদল আর রহমতের কথাই বললাম, যেহেতু সময় কম, শেষ হবে না। যেহেতু আমি কার কথা শোনাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার কথা তো শেষ হবে না। ইনশাআল্লাহ বাকি জুমায় আপনাদের সামনে এই আয়াতের আলোকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের আলোচনাগুলো ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু আগে আগে চলে আসবেন মসজিদে। এই মাস হচ্ছে 12 রবিউল আউয়ালের মাস। এই মাসে 12 রবিউল আউয়ালে রাসূল জন্মগ্রহণ করেছেন, সেটাও আলোচনা হবে। সবকিছু ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আর যেহেতু 26 তারিখ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আপনাদের মসজিদে তো অবশ্যই ইনশাআল্লাহ আয়োজন হয়। আপনারা সহযোগিতা করবেন। আমাকে সেক্রেটারি সাহেব বলেছেন এবং অন্যান্য মুরব্বিয়ান বলেছেন, আপনারা ইনশাআল্লাহ এখানে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? জি, আপনাদের বলার থাকলে বলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, জনাব শামীম আহমেদ সাহেব ওনার বাবার জন্য, মা বাবার জন্য এবং ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন ওনার মা বাবাকে মাফ করে দেন এবং ওনার পরিবারকে যেন আল্লাহ তাআলা আল্লাহর রহমতের চাদরে রাখেন, ওনার ছেলে মেয়েকে যেন ভালো রাখেন। বলেন আমিন। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আয়ারল্যান্ড প্রবাসী জনাব সাইবুর রহমান সাহেব, উনি ওনার ছেলে দিয়েছে 2000 টাকা। আল্লাহ যেন ওনার আম্মা আব্বা তো নাই, ওনার আম্মা আব্বাকে মাফ করে দেন এবং ওনার ছেলে মেয়েকে, ওনার পরিবারকে যেন ভালো রাখেন। ওনার ভাই বিরাট সবাই যেন হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, ওনাকে হায়াত দারাজ করুন। বলেন আমিন। কালাইরা বাড়ির মানিক সাহেবের ছেলে, উনি দিয়েছেন ওনার মা বাবার জন্য। আল্লাহ যেন ওনার মা বাবাকে মাফ করে দেন। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন মাফ করে দেন।
আমরা বাবুলে দিছেন তার মা বাবা লাগি মুদ্দা বাবুল সাহেব তার ওনার মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ যেন ওনার মা বাবাকে মাফ করে দেন, ওনাকে হায়াত দারাজ করেন, নিজেকে বরকত দেন। মনাইদার পক্ষ থেকে 100 জি, মনাই দাদার পক্ষ থেকে 100 টাকা, আল্লাহ যেন ওনার 100 টাকা কবুল করেন এবং ওনার চিন্তা মনকে মাফ করে ওনাকে মাফ করে দেন। আপনার লাগি বাবুলে দিছেন। আচ্ছা, আল্লাহর বান্দা উনি দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। জি, শাহাবুদ্দিন সাহেব উনি কোরআনে খতম পড়িয়েছেন, আল্লাহ যেন ওনার খতম শরীফকে কবুল করেন এবং ওনার জিন্দা মুর্দাকে মাফ করে দেন। সিন্নি আছে? আচ্ছা, সিন্নি যারা খতম হয়নি খুব সিন্নি পড়তাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আমাদের সম্মানিত অজিত সাহেব আজকে যে আলোচনা করছেন ঈদে মিলাদুন নবী, প্রত্যেক বছর আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। তো তাই আমি অনুরোধ করি আগামী 25 তারিখ প্রায় 26 তারিখ দিন করে তো আমরা সর্বোচ্চ সিন্ধি সভা বা মিলাদুন নবী করি। তো সিন্ধি সভা করতে কিনা আমরা আলোচনা করতে খুব কম আমরা আলোচনা করি আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত বদরুল সাহেব উনি সব ছাল দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, পোলাওয়ের গাছ ছাল লাগে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার আলহামদুলিল্লাহ বলি মারহাবা। আল্লাহ আমাদের ভাই সাইফুর রহমানের হায়াতে রিজিকে বারাকা দান করুন, বলুন আমিন। আল্লাহ যেন তার একটা ছেলে আছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করুন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তার স্ত্রী পরিবার মা বাবা সবাইকে যেন আল্লাহ তাআলা আল্লাহর রহমতের চাদরে রাখেন, বলেন আমিন। এবং আমার মামু জনাব বদরুল ইসলাম সাহেব আল্লাহ যেন ওনার হায়াতে রিজিকে বরকত দেন, ওনার ছেলে মেয়েকে ভালো রাখেন, ওনার ছেলেটা বিদেশে আছে, আল্লাহ যেন হায়াতে রিজিকে বারাকা দান করেন, বলেন আমিন। আর তো কিছু নাই। আপনারা শুনে স্বেচ্ছায় যারা শহীদ করতে চান সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করবেন। আমার তো সময়টা এখন না আসলে। আচ্ছা, এটা পড়ে আরেকটা জিনিস মাথা লাগে, মানবিক থাকিলে আমরা খুব হসপিটাল ভর্তি আছে। তো আমরা সবাই জানিছি, আমরা সবাই জানছি যেখানে যেভাবে আমরা যদি তার একটু সাহিত্য আমার তাহলে একটা উপকার। আর অসুস্থ রুগীরে যদি আমার রোগীরা জানবা যদি একটা ঔষধ দেওয়া বা সাহায্য দেওয়া হয় কোনো আমার পাবো না। তো আমার মনে হয় আমরা আগেও করছি, একটু বিদেশ থেকে কেউ আয়োজন করেন এখানে একটু বড় করে সাহায্য করবে। আমার একটা আবদার থাকে বেশি যারা এরা কিন্তু সবসময় একটা আবদার থাকে, তাহলে কিন্তু সহযোগিতা হবে। নাম কি? নাম কি? আমরা সালামত ভাই 1000 টাকা, দুবাই প্রবাসী। আলহামদুলিল্লাহ, আমরা দুবাইয়ে দিবা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আসলে অসুস্থ তো কে কোন সময় অসুস্থ হইবে এটা আমরা জানি না, এখানে আল্লাহ জানেন বালা। অসুস্থ মানুষের সেবা করলে একটা মরা মানুষের চিন্তা করলে যে সব হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমরা দুই কত মাশাআল্লাহ। সময় কম আছে, তাড়াতাড়ি খুলে দিব আমরা আবার। তো তাড়াতাড়ি বলে ফেলেন। আতাউর রহমান
খালাইবাড়ি এবার নগদ আছে তাই 500 মাশাআল্লাহ। জবা দেও দেও পরিমাণ জবা বলিবে আমরা স্বামী মাস্টার 1000 শামীম স্যার স্বামী মাস্টার 1000 মাশাআল্লাহ 1000। আমরা সুসাই করো ভাই স্বামী 1000 ওই যে 200 তোমার স্বামী ভাই তোমার নামে 1000 ধরাইছি